নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমাদের পাড়ারই গল্প। বলতে গেলে বন্ধুরা, অনেক দিন ধরে ভাবছিলাম এই গল্পটা শেয়ার করব। আর আজকে করার রিজনটা কি সেটা আমি বলছি। আসলে হয়েছে, অনেক দিন ধরে আমাদের বাড়ি একটা জেঠি আর জেঠু আছে। তাদের হলো ওনার একটাই ছেলে, দুটো মেয়ে, তার বিয়ে হয়ে গেছে। আর একটাই ছেলে, দুটো মেয়ে, তাও দুটো মেয়ে খুব ছোট, মানে ছেলের থেকে ছোট। আর মেয়েটাই, দুজনেই ছোট, দুজনেরই বিয়ে হয়ে গেছে। তার রিজন ছিল এটাই যে মা বাবা দুজনেই চাইছিল যে আমার ছেলের বিয়ে খুব সুন্দর মেয়ে দেখে হবে, খুব সুন্দর মেয়ে, মানে যাকে সুন্দর বলা যায় সেই রকম সুন্দর, সব কিছুতে যেন ও সুন্দর হয়। ফর্সার থেকে নিয়ে চোখ নাক মুখ দেখতে সুন্দর, তারপর পড়াশোনা জানে, লম্বা হওয়ার দরকার, রোগা হওয়ার দরকার, টাকা পয়সা যেন ওর কাছে, মানে যে বাপের বাড়ির যেখানের মেয়ে, সে মা বাবা ওর যেন টাকা পয়সা হয়, মানে বড় ঘরের মেয়ে হয়। এই সব কিছু কিন্তু এইটা মেয়েটার মধ্যে থাকলে সেই মেয়ে দিয়ে নিজের ছেলের বিয়ে দেবে। তাই বিয়ে আর ছেলে দিচ্ছে না। তারপর হলো এমন কি, মেয়েদের পড়া কমপ্লিট হয়ে গেছে, দুই মেয়ের গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর দুই মেয়েরই বিয়ে দেওয়ার স্টার্ট করে, মানে দেখাশোনা স্টার্ট করে, বিয়েও দিয়ে দেয়, বড় মেয়ের দেয়, তারপর ছোট মেয়ের, দুটো মেয়েরই বিয়ে হয়ে যায়। মানে দাদাটাই বড়, কিন্তু দাদার আর বিয়ে দিল না, মানে মাটা আহ, নিজের ছেলে না দিয়ে দুই মেয়ের বিয়ে দিয়ে দিল। তারপর হলো ছেলের বিয়ে এখন দিচ্ছে না, মানে দেখাশোনা চলছে, লোক আসছে, দেখছে, পছন্দ হচ্ছে, ছেলেটাকেও পছন্দ করছে, যেহেতু একটা ছেলে, ঘরবাড়ি ভালো ভালো ঘরেরই, খুব একটা খারাপ না। কিন্তু মাটার চাই এত সুন্দর মেয়ে যেন আমাদের পাড়ায় কেউ নেই ওই রকম সুন্দর। আমাদের পাড়ায় বলতে গেলে যেরকম উনি খুঁজছে সেরকম সুন্দর এক দুজন আছে, কিন্তু ওর থেকেও সুন্দর, মানে ওর থেকেও অনেক অনেক সুন্দর, মানে সুন্দর যাকে বলে আমি জানি না কাকে বলে। উনি বেশ ভালো করে, ওনার মা হয়তো জানে, ওই জেঠিমার কথা বলবো, উনি হয়তো জানে সুন্দর কাকে বলে। হ্যাঁ, একদিনকে আমি যখন কথা বলেছিলাম যে, "কত সুন্দর চাও তুমি, মানে এতদিন ধরে দেখেই যাচ্ছ, দাদার জন্য এখনও মেয়ে পাচ্ছ না, কি ব্যাপার বলো তো জেঠিমা?" তখন বলল যে, "এইরকম আমার সুন্দর চাই, মানে চোখ নাক মুখ দেখতে সুন্দর, ফর্সা, এই ওই।" এত কিছু বলল, আমি শুনে বলছি, "বাপরে, এত সুন্দর তো আমার মনে হয় নায়িকারাও নেই।" কেন, নায়িকারা বলতে গেলে বন্ধুরা খুব একটা সুন্দর হয় না। একেকটা নায়িকা সুন্দর আছে, সেটা আমি বলব না। কিন্তু একেকটা নায়িকা বেশি সুন্দর নেই। তারা নাকি এখন প্লাস্টিক সার্জারি, সেইগুলো আমি শুনি সবার মুখ দিয়ে যে ওইগুলো করায়। তাই এটাই বলব, সে নায়িকারাও অত সুন্দর না। উনি এত সুন্দর খুঁজছে, মানে আমি তো ভাবছি সেরকম সুন্দর ঠাকুর বানাচ্ছে কি না এখনো অবধি জানি না। এমন সুন্দর, মানে পাড়ায় আমাদের বলতে গেলে দেখো, আমরাও খুব একটা সুন্দর তো বলব না, নেই, কিন্তু খুব একটা খারাপও না আমরা দেখতে। আমার মতন অনেক বউরা পাড়ায় আছে। আমরা নিজেকে খুব খারাপও মানি না, খুব সুন্দরও মানি না। ঠিক আছে, যেমন ঠাকুর বানিয়েছে সেরকম আমরা আছি, এটাই আমি মেনে চলি। হ্যাঁ, কিন্তু আরও এক দুজন আছে যারা দেখতে ভীষণ সুন্দর, আমাদের পাড়ারই, অনেক সুন্দর দেখতে, কিন্তু ওনার ওর থেকেও সুন্দর চাই। মানে জানি না ভগবান জানে কত সুন্দর ওনার মেয়ে লাগবে। এবার না, উনি দেখেই যাচ্ছে, পছন্দ হচ্ছে না, পছন্দ হচ্ছে, এই করে করে ছেলের বয়স 35 36 হতে চলেছে। এবার 36 বছর বয়সেও আর এখনো অবধি চলছে। মানে যখন ছেলের বয়স 23 24 বছর, তখন তো দুই মেয়ের বিয়েও দেওয়া হয়ে গেছে, মানে 22 বছরে একটা মেয়ের বিয়ে দিল, আর একটা মেয়ের বিয়ে 23 24 বছরে দিয়েছে। তখন ভাই, দাদাটাই বড়, আর ওরা বেশি ডিফারেন্স না ভাই বোনের মধ্যে, 1.5 বছর 2 বছরে ছোট বড়, ওরা এরকম তিনজনেই ছিল। যাই হোক, বিয়েই দিল না, 36 বছর বয়সেও বিয়ে দিল না, বাবাটা মারা গেল স্ট্রোকে। হ্যাঁ, মানে বাবার কত দেখবা, একটা মা বাবার কত যে ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে মনের মধ্যে, যে নিজের ছেলে মেয়ের বিয়ে দেওয়া। থাকে না বন্ধুরা, যারা না মা বাবারা ছেলে মেয়েকে জন্ম দেয় না, তাদের মনের মধ্যে কত কিছু থাকে, সেটা একটা মা বাবা হয়ে নিশ্চয়ই বোঝা যায়। আর আমি একটা মা, আমি এটা খুব ফিল করি, যে ছোট্টবেলা থেকে দেখবা মনের মধ্যে একটা থাকে যে নিজের ছেলে মেয়েকে নিজের হাত দিয়ে বিয়ে করব, এই করব। যাই হোক, ওনার বাবা 36 বছর বয়স ছেলের যখন, তখন বাবাটা মারা যায় স্ট্রোকে। মানে এম স্ট্রোক তো বলতে গেলে কোনো এই না, ওনার একবার আরও হয়েছিল এরকম স্ট্রোক, তার সেকেন্ড টাইমে আর বাঁচিনি। মানে 36 বছর বয়সেই মারা গেল। মানে সবাই বলছিল যে এত সুন্দর সুন্দর মেয়ে দেখেছে, বিয়ে দেওয়ার উচিত ছিল, দিয়ে দিলে উনি একটা নিজের ছেলের বিয়ে দেখে নিত।
হুম, দেখো বিয়ে হলে 2-4 বছর 5 বছর মধ্যে একটা বাচ্চা হয়ে যেত, দেখতে পারতো, সবাই পাড়ার এইসবই কথা বলছিল। যাই হোক, তাও ওনার মার কোনো এই হলো না। 36 বছর, 1 বছর পর তো মানে ভাবছিল যে 1 বছর তো এখন কোনোই দেখাশোনা বিয়ের কোনো কথাই নেই, কেন ওনার বাবা মারা গেছে। তারপর তারপরও ভাবছে যে এবার করবে। এখন ছেলের বয়স হলো 40, পুরো কমপ্লিট 40 চলছে। উনি 40 বছরে ওই ছেলেটা জন্মদিন করলো নিজের। এই মানে বলতে গেলে এইটা তো 41 চলছে এখন বলতে গেলে, কেন 40 বছরে উনি সামনের বছরই মানে বলতে গেলে জন্মদিন পালন করেছে। এবার হয়েছে যে মানে এত বয়স হয়ে গেছে, এখন অবধি কোনো এই নেই ওনার মা। 3-4 বছর ওর বাবা মারা গেছে, 3-4 বছর হয়েও গেছে, এখন অবধি চলছে দেখাশোনা, এমন নাকি চলছে না, এখনও চলছে। কিন্তু এখনও 40 বছর বয়সেও এখনও অবধিও আর বিয়ে না দিলে কেমন লাগে। আর ছেলে খুব একটা যে ভালো জব করে সেরকম না, প্রাইভেট জব করে, টাকা পয়সা ভালো, বাবারও একটু টাকা পয়সা, ঘর বাড়ি ভালো, সব কিছুই ভালো। যেই মেয়েদের বিয়ে দিচ্ছে তার বাচ্চারা 10 বছর, 12 বছর, 8 বছর, এরকম 2 মেয়ের বাচ্চারা হয়ে গেছে এত বড়, যেহেতু 2 বোনই ছোট্ট। তাহলে ভাবো এখন অবধিও দেয়নি। এটাই মানুষ সবাই বলছে যে কত যে সুন্দর ওই যে জেঠিমার মানে বৌমার মানে পাচ্ছেই না, এমন কি যে সুন্দর খুঁজছে ভগবান জানে। ছেলেটার কপালে আছে কি না সেটাও তো দেখতে হবে, সুন্দর সুন্দর করে তো এই ছেলের এত বয়স মানে এখন 41 ইয়ার, মানে ভাবতে পারছেন মানে আর কবে বিয়ে দেবে, এখন অবধি কোনো এই নেই। কেউ যদি জিজ্ঞেসও করে, হ্যাঁ হ্যাঁ দেবো দেবো, দেবো না কেন, ছেলের বিয়ে 2 মেয়ের বিয়ে দিয়েছি, ছেলের বিয়ে দেবো না, ঠিক দেবো বিয়ে। সেই রকম মেয়েই পাচ্ছি না, তাহলে দেবো কি করে? মেয়ে তো সুন্দর হতে হবে, মেয়ে দেখতে যদি ভালোই না হয় সেই রকম ছেলে মেয়ে দিয়ে বিয়ে করলে লাভ কি? আসলে হয়েছে ব্যাপারটা কি বলো তো বন্ধুরা, এখন ছেলেটার বয়স হয়ে গেছে, কিন্তু এখন আর উনি কিচ্ছুই করতে পারবে না। যেহেতু সুন্দর সুন্দর বলে বলে এত মেয়েদেরকে রিজেক্ট করেছে না, এখন সুন্দর মেয়ে দিয়ে ওনাকে বিয়ে করতেই হবে। তার রিজনটা এটা হয়ে গেছে যে সবাই তো জেনে গেছে উনি সুন্দর মেয়ে খুঁজছে। এবার একটু যদি নর্মালও মেয়ে আছে, আমাদের মতনও আছে, তাও বিয়ে দিতে পারছে না। তার রিজনটা এইটাই যে সবাই বলবে এত বছর ধরে তো সুন্দর সুন্দর খুঁজছিল, এখন তো করেছে এমন বিয়ে, সে তো আমাদের মতনই। যেমন আমরা দেখতে, আমরা যেটা বললাম ভীষণ সুন্দরও না খারাপও না, ঠিক আছে, কিন্তু এইরকম মেয়ে দিয়ে উনি তো বিয়ে দেবে না, সেটা তো উনি আগের থেকেই বলেছি। কেন পাড়ায় মেয়ে যেহেতু বললাম আরও 2জন আছে যেহেতু ভীষণ সুন্দর দেখতে, তার থেকেও সুন্দর যেন ওনার বউ হয়। এইবার যদি সুন্দর না করে তাহলে কি করে চলবে? এবার কি এক একটা মেয়ে দেখবা না, দেখতে রংটা একটু চাপা থাকে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে। তারা দেখবা পড়াশোনা করলে না একটু রংটা চাপা থাকে, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর না একটু রংটা পরিষ্কার হয়। কিন্তু সেই কথাও উনি বুঝিনি। উনি হলো ওনার বলার মানে মেয়েটা কিন্তু দেখতে প্রথম থেকেই ফর্সা হওয়ার দরকার। নাক, চোখ, মুখ দেখতে সুন্দর। মানে কি যে বলবো, ওনার মানে কথা শুনলে তো এমনি সবার মাথা গরম হয়। যেহেতু এত বয়স হয়ে গেছে, দুজনে মা মেয়ে একসাথেই থাকছে, খাওয়া-দাওয়া, রান্না-বান্না করছে, চলছে। দেখাশোনাও চলছে, সব চলছে, কিন্তু এখন অবধি কোনো খোঁজ নেই মেয়ের। মানে দেবে বিয়ে ঠিক, কিন্তু সুন্দর হতে হবে। মানে আমি বুঝতে পারছি না, কি জানি না কেমন সুন্দর মেয়ের ওনার চাই, এখন অবধি উনি পায়নি। আর চলছে এখনো। ছেলের তো বয়স হয়ে গেছে, চুল টুল পেকে গেছে, 40 বছর বয়সে দেখবা 35 থেকে 40-এর মধ্যে চুল টুল পেকেই যায়। কম কম করে তো একটু একটু এখন চুল টুল কালার করে, মানে ও নিজের ফিট মানে নিজেকে সুন্দর রাখার জন্য অনেক কিছু করছে। তার রিজনটা যদি না করে না, ও দেখতে বাজে হয়ে যাবে। কেন 40-এর পর না মানুষ দেখতে একটু একটু সেই রং আর সেই মানে চেহারা সেই ফিগার থাকে না, সবগুলো কিন্তু একটু চেঞ্জ হতে স্টার্ট করে দেয়। সেরকম হয়ে গেছে এখন। যেহেতু ও জিম যায়, এখন ও ফিট থাকার জন্য খাওয়া দাওয়াও ঠিক রকম কন্ট্রোল করে রেখেছে। ফেসিয়াল টেসিয়াল করায় সে অনেক কিছু করে। কেন ফেসিয়াল করলে একদিনকে মানে আমি দেখিনি, আমার পাড়ায় একজন বলছে যে ওই স্যালুনে গিয়ে ও নাকি ফেসিয়াল করছিল, দেখেছে। আমি যে এখন সবাই করে, আর পুজোর সময় ছিল তো, এখন পুজোর সময় তো অ্যাভেলেবেল সবাই করে, আর এমনিও মানুষ করেই, এগুলো কোনো বড় ব্যাপার না। যাই হোক, তো নিজেকে মানে ফিট রেখেছে সব দিক দিয়ে বলে ও এখনও দেখতে একটু ভালো লাগে। কিন্তু আরও 1-2 বছর হয়ে গেলে ওর কি আর বিয়ে হবে? 45 বছর যদি হয়ে যায়, ওর 41 চলছে, মানে এই নতুন বছরে ওর কিন্তু 42 হয়ে যাবে। তাহলে ও 42 ইয়ার, আর তারপর ওর মার এখনও কোনো খোঁজ নেই বিয়ে দেওয়ার, এখনও মেয়ে সুন্দরী চায়, তাহলে এই বয়সে আর কি
কে বিয়ে দেবে? এখনকার মেয়েদের 20-25 মানে 30-এর কমই থাকে বিয়ে করার, মানে 27-28 এরকম লাস্ট, মানে আর খুব কম বয়সেই এখন মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, তাও এটা 28-30, আর কোথায় 40-42 বছর যদি হয়ে যায়, তাহলে এত ডিফারেন্সে কেউ বিয়ে করতে চায় না। যে মেয়ের আমার বয়স 30 বছর আর ছেলের 42 বছর, কেউ করতে চাইবে? 12 বছর ছোট বড়, একটা কথাই এই কথাটা বললাম। যাই হোক, জানি না এখনো কি করবে, এখনো খুঁজছে, আর কত সুন্দর খুঁজবে। এরকম মানুষও আছে এখনো পৃথিবীতে যে শুধু সুন্দর চায়। আর আমাদের মতন মেয়েদের তো চলবেই না। আমরা কোনো মানে দেখতে খারাপ ভাই, ওনার কাছে তো আমরা দেখতে খারাপ কেন? উনি যেরকম সুন্দর খুঁজছে সেরকম আমরা ওনার কাছে কিছুই না। যাই হোক, এইটা গল্পটা শোনানোর রিজনটা এটাই যে এরকম মানুষ খুব কম আমি দেখেছি যে এইরকম সুন্দর মানে খুঁজেই যাচ্ছে, খুব কম দেখেছি। ওনার মানে ভাবছিলাম অনেক দিন ধরে এই গল্পটা শেয়ার করবো যে এরকমও মানুষ আছে আপনাদের। এরকম মানুষের সাথে কোনোদিন কথাবার্তা হয়েছে? এরকম মানুষকে আপনারা জানেন নাকি? পাড়ায় আছে আপনাদের? নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, খুব ভালোবাসা দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। বাই বাই।